ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আমার ভিডিওগুলি আপনারা খুব সুন্দরভাবে শুনছেন, দেখছেন এবং ভিডিওর শেষে অবশ্যই সেই ভিডিওর সঠিক হচ্ছে কিনা কমেন্টসও করছেন এবং আপনাদের ভালো লাগছে বলে সেই ভিডিওগুলো আপনারা শেয়ারও করছেন। খুবই ভালো লাগছে। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন এবং ঠাকুরের কথাগুলো সবার কাছে পৌঁছে দিয়ে খুব সবার কাছে পৌঁছে দিয়ে কি বলবো, বলার কিছু নেই। আপনারাও যেমন ঠাকুরের একদিকে কাজ করছেন, আমি যেমন ভিডিও করে একটা কাজ করছি, ঠাকুরের কথা বলছি, তেমনি আপনারা ভিডিও শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। বারবার আপনাদের ধন্যবাদ বলে ছোট করছি না। সবাই আমরা ঠাকুরের কাজ করব, সুন্দরভাবে কাজ করব, সেইভাবে যাতে আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে পারি সেই দিকে আমরা সবাই নজর রাখবো এবং একসঙ্গে সুন্দরভাবে আনন্দের সাথে ঠাকুরের কাজ করব। সে আমি আজকে ভিডিও করি না কেন বা আপনি কালকে করুন না কেন, যে করুন না কেন, সবাই সবার সাথে একসঙ্গে থেকে সুন্দরভাবে একসাথে কাজ করব, সেই কাজের আনন্দটাই আলাদা। জয়গুরু। আজকেও বলছি আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আজকে বাণীপাঠ ঠাকুরের কোনো গ্রন্থ থেকে করছি না, আজকে বাণীপাঠ করছি পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বুদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমার অর্ঘ্য দিলাম। তুমি উজ্জ্বল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ, অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। দ্বিতীয়, আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম। জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন প্রতি মুহূর্তে যেন ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বুদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। তোমার আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক। আর তোমার নারী নীতি প্রতিপালনে ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট,
তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনায় প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। জয়গুরু। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। জয়গুরু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।